এখানে অঙ্কে বলা আছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে আমরা অনুপাতগুলোকে কিন্তু প্লাস করে নেব, ঠিক আছে। দুধ ও জলের অনুপাত প্রথমে কত আছে 3:2, এটাকে আমরা 3 + 2 5, তারপরে আছে 7:3, 7 + 3 10, তারপরে আছে 11:4, 11 + 4 15। এইবার যে সমষ্টিগুলো বেরোলো এগুলোকে আমরা করে নেব কি এলসিএম করে আমাদের আসলো হচ্ছে 30, ঠিক আছে। এবার প্রথমে সমষ্টি করে যেগুলো এসেছিলো দেখো, প্রথমে কি 3 + 2 5 এসেছিলো, তাহলে 5 ভাগ ইকুয়ালস টু এই যেটা আসলো এলসিএম করে 30 ধরলাম। এবার তাহলে 1 ভাগ নিশ্চয়ই 6 হবে, 5 × 6 = 30, যেহেতু 6। আচ্ছা, তারপরে আছে 10 ভাগ যদি আমি 30 ধরি তাহলে 1 ভাগ কত হবে? 3 হবে। তারপরে বলেছে 15 ভাগ যদি 30 হয় তাহলে 1 ভাগ কত হবে? 2, 15 × 2 30 হয়, তো 2 হবে। এবার আসছি আমরা আসল কাজে। এইদিকে দেখো 3 ভাগ ইকুয়ালস টু 3:6 18, 2 ভাগ কত হবে তাহলে? 2 × 6 12, তারপরে কি 7 × 3 হচ্ছে তোমার 21, আর 3 × 3 হচ্ছে 9, তারপরে চলে আসছি 11 × 2 কত? 22, আর 4 × 2 হচ্ছে কত তোমার? 8। মানে 1 ভাগ করে যে হিসাবটা এসেছিল সেটাকেই আমরা এই সব অনুপাতগুলোর সঙ্গে কিন্তু আমরা ইনটু করে দেখে নিচ্ছি। তো এইগুলো হলো আমাদের। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্লাস করে দেওয়া। এই যে দেখো এই যে অনুপাতগুলো এসছে 18:12, তারপরে এসেছে আমাদের 21:9, তারপরে এসেছে 22:8, ঠিক আছে। এইগুলোকে প্লাস করলে আমরা পাবো হচ্ছে 61:29। এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।